হাই বন্ধুরা, তো কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমি আজকেরে তোমাদের সাথে শেয়ার করব যে কোন ঘরে কন্যা সন্তান হয়। এটা হচ্ছে কৃষ্ণর বাণী কথা, সত্যি কথা। তো বন্ধুরা, কোন বাড়িতে কন্যা সন্তান হয় তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখলে পরবর্তীকালে আমি যে ভিডিও পাঠাবো সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো কোন ঘরে কন্যা সন্তান হয় তোমাদের সাথে এই বিষয়ে আমি আলোচনা। তো আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয়? যদি না জেনে থাকেন বন্ধুরা, তো জানার জন্য আমার চ্যানেলটি দেখতে থাকো। কোন বাড়িতে চরণ করেন ভগবান? কন্যা সন্তানদের জন্য। আসলে বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের ফল। তো বন্ধুরা, আমাদের বাড়িতে জন্ম নেয়, কিন্তু এই যুগে দাঁড়িয়েও বহু মানুষ ভাবেন কন্যা সন্তান জন্ম দিলে তাদের বংশের উন্নতি হবে, এবং অনেকে কন্যা সন্তানের তো দেখতে পারে না। তো অনেকের কন্যা সন্তান হলে অনেকে আনন্দ করে। সেই জন্য বলি এটা কেবলমাত্র মূর্খতা, কারণ মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না। কারণ বন্ধুরা, মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না। যারা একমাত্র তাদের খুবই তারা কি বলবো বন্ধুরা, যে যাদের বাড়িতে যার তার বাড়িতে হয় না, যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারাই খুবই ভাগ্যশালী হয়। তো বন্ধুরা, কি শুনতে পেলে? তো যাদের বাড়িতে কন্যা সন্তান মা লক্ষ্মী রূপে আসেন তারা খুব ভাগ্যশালী হয়। তাই আজকের এই ভিডিওতে জানাবো ভগবান কোন বাড়িতে চরণ করেন। বন্ধুরা, কন্যা সন্তান জন্ম দিলে তাদের বংশের উন্নতি হবে না, এটা কেবলমাত্র মূর্খতার কারণ। তো অনেকে বন্ধুরা ভাবে যে কন্যা সন্তান জন্ম দিলে আমাদের বাড়িতে মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না। কোন পুণ্য কর্ম করলে পিতা মাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়? একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তো বন্ধুরা, কোন পুণ্য কর্ম করলে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায়, এবং ভগবান কোন ঘর কেউ বা চরণ করেন? কন্যা সন্তান জন্ম দেবার জন্য এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, কন্যা সন্তান যার তার ঘরে তো জন্মগ্রহণ করেন না, বরং সেই ঘরে জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারে। কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয়। নারী সংসারের জন্য, সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে। তো বন্ধুরা, নারীরা নিজের সংসারের জন্য, ভারসাম্য বজায় রাখার জন্য সব কিছু উৎসর্গ করে দিতে পারে। সেই জন্য বলছি বন্ধুরা, তোমাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নিলে তোমরা কন্যা সন্তানের দেখাশোনা করবে, কারণ কন্যা সন্তান হলো একটা মা লক্ষ্মীর রূপ।